পাপের ক্ষতিপূরণ নেই, বরং দুনিয়ার প্রশাসনের নিয়ম শৃঙ্খলার জন্য শাস্তি হলো ভয় প্রদর্শন করা, এবং এটা একটা রাষ্ট্রীয় বা রাজনৈতিক কৌশল মাত্র। যদি পাপী ব্যক্তি যদি তওবা করে নেয় তাহলে সেটা তার ক্ষমা হতে পারে। পাপীকে শাস্তি দেওয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব কিনা আরেকটা প্রশ্ন। হাল তাজিবুল উসাতি ওয়াজিবুন আলাল্লাহি আমলা, আল্লাহ তাআলার উপরে পাপীদেরকে শাস্তি দেওয়া এটা কি ওয়াজিব নাকি ওয়াজিব নয়? কারণ এখানে হাদিসে বলা হয়েছে ইনশা আফা আনহু, আল্লাহ যদি চান তাহলে তাকে মাফ করে দেবেন, ওয়াইনশা ওয়াইনশা আকাবাহু, তিনি যদি চান তাহলে তিনি তাকে শাস্তি দান করবেন। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের দলিল হিসেবে এই হাদিসটি গ্রহণ করে তারা বলেন যে পাপীকে শাস্তি দেওয়া এবং পুণ্যবানকে সওয়াব প্রদান করা এটা আল্লাহর উপর ওয়াজিব নয়। আল্লাহ ন্যায় বিচারের স্বার্থে কাউকে শাস্তি দিলেও দিতে পারেন, আবার ক্ষমা করে দিতে পারেন, আবার তিনি কোনো পুণ্যবানকে পুরস্কার দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা হচ্ছে তার ইচ্ছা। এখানে তার উপর সেটা চাপিয়ে দেওয়া যাবে না, তার উপর ওয়াজিব নয়। মুতাজিলারা বলে যে, মুতাজিলা বিভ্রান্ত দল, তারা বলে যে পাপীকে শাস্তি প্রদান করা এবং পুণ্যবান ও আনুগত্যশীলদেরকে সওয়াব বা পুরস্কার দেওয়া এটা আল্লাহর উপর ওয়াজিব, তারা আল্লাহ তাআলার উপরে ওয়াজিব করে দেন। তারা বলেন যে এটা যদি না হয় তাহলে এটা ন্যায় বিচারের বিরোধী হয়ে যায়, অর্থাৎ ভালো কাজ যারা করছে তাদেরকে পুরস্কার না দিলে এবং অপরাধীদেরকে শাস্তি না দিলে এটা ন্যায় বিচারের পরিপন্থী হয়ে যায়। তাদের দলিল ওই সমস্ত আয়াত এবং হাদিস যেগুলোর মধ্যে পাপীদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, এগুলোই তাদের দলিল। অর্থাৎ তারা বলে যে এই আয়াতগুলোতে তো আল্লাহ শাস্তি দেওয়ার কথা বলছেন, এই হাদিসগুলোতে শাস্তি দেওয়ার কথা বলেছেন, তাহলে এই আয়াতগুলো দিয়ে তারা আল্লাহর উপরে ওয়াজিব সাব্যস্ত করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত উক্ত প্রমাণ, তাদের এই প্রমাণগুলো খণ্ডন করতে গিয়ে বলেন যে এই আয়াতগুলো এবং হাদিসগুলো পাপীদের শাস্তি বিধানের জন্য প্রমাণ হিসেবে প্রকাশিত হয়েছে, অর্থাৎ পাপীদেরকে শাস্তি দেওয়া যেতে পারে এর প্রমাণ হিসেবে এই আয়াতগুলো হাদিসগুলো প্রকাশিত হয়েছে। এটা এই নয় যে আল্লাহর উপরে এটা ওয়াজিব, এই জন্যই প্রকাশ করেছেন আল্লাহ, অর্থাৎ আমার পাপীদেরকে শাস্তি দেওয়া আমার উপরে ওয়াজিব, এই জন্যই আল্লাহ এই কথাগুলো প্রকাশ করেছেন এমন নয়, ওয়াজিব হিসেবে প্রকাশ করেন নাই।